এভরিওয়ান, আজকে হচ্ছে 8 তারিখ আর এখন বিকাল 4টা মতো বাজে। তো লাস্ট মনে হয় ভিডিও করেছিলাম আমি 6 তারিখে, যখন বিয়ে বাড়িতে যাচ্ছিলাম। ওখান থেকে বিয়ে বাড়ি থেকে এসেছিলাম আমরা, ওই আস্তে আস্তে আমাদের পৌনে তিনটা 4টা হয়ে গেছিলো। তারপরে আমি রিল করেছিলাম, রিল করে আমার মনে হয় ঘুমিয়েছিলাম আমি হয়তো 5:30 6টার সময়, মানে একবারে দাঁত মেজেই আমি ঘুমিয়ে গেছিলাম। আর উঠেছিলাম ওই 12টা 1টার দিকে উঠেছিলাম, 12টা 1টা, হ্যাঁ হয়ে যাবে 2টা, এরকম 1টা 2টার দিকেই উঠেছিলাম ঘুম থেকে। উঠে তারপরে আমি মানে স্নান করতে যাব কি, মানে স্নানও লেট করে করেছিলাম ওই দিনকা, আর এত ঘুম পাচ্ছিল। তো কালকের দিনটা, তো আজকে তো রবিবার। আর এখন যেমনটা বললাম যে বিকাল 4টা মতো বাজে, আজকে হচ্ছে রিসেপশন মানে বৌভাত। তো এখন রেডি হব, তার জন্যই যাবো তো হচ্ছে 7:30 8টার দিকে যাব, কিন্তু এখন থেকে আমাকে রেডি হতে হবে। কারণ আমার তো শুধু রেডি হলে হবে না, আমাকে ভিডিও করতে হবে, তারপরে আনবক্সিং একটা ভিডিও করব, ওটাও করব, অনেক কাজ করেই আমি রেডি হব। তো আমার স্নান করে নিয়েছিলাম আমি অনেকক্ষণ আগেই, 2টা সময় স্নান করেছি, এখনও চুল ভেজে আছে তো মুড়িয়ে রেখেছি। আর হ্যাঁ, তার মধ্যে আবার আমি এই মেকআপের ব্রাশগুলো ধুতেও ভুলে গেছিলাম, ওগুলোও এখন ধুলাম, তো ওগুলোই হেয়ার ড্রায়ার দিয়ে আমি শুকাচ্ছি। আর আরেকটা জিনিস, যে আমি টেনশানে ছিলাম, খুবই টেনশানে ছিলাম কালকে থেকে, যে আমার জামা অর্ডার করেছিলাম আমি, মনে হয় সোমবার বা মঙ্গলবারের দিন আমি জামা অর্ডার করেছিলাম, মানে যে জামাটা আমি পরবো। আজকে তো শাড়ি টাড়ি কিছু পরছি না, আমি আজকে সারারা পরছি। তো সারারাই পরবো ভেবেছিলাম, প্রথম থেকে ভেবেছিলাম যে সারারাই পরবো। কিন্তু আমি যখন অর্ডার দিতে যাচ্ছি তখন দেখছি এক তো আমার সাইজের কিছু পাওয়া যাচ্ছে না, 2 ডেলিভারি হচ্ছে না আজকের দিনে, মানে শনিবার রবিবারে, মানে বিয়ের আগে ডেলিভারি হতো না কোনো, মানে এত ভাগ্যটা, মানে জানি না কিভাবে আজকে যে চলে এসছে বলে বোঝাতে পারবো না। আমি কি টেনশনে ছিলাম যে মানে কালকে আমার কাছে জামা কাপড় এতটা সবই আছে, কিন্তু সবগুলোই আমার পরা হয়ে গেছে একটাও, আর সবগুলো পরা হয়ে গেছে তো ছবিও আছে নিশ্চয়ই, ওগুলো একটাও পরার মতো যেত না। তো তার জন্য আমি ভেবেছিলাম যে একটা নতুন নেব, কিন্তু আর একটাও পাচ্ছিলাম না আমি। তো তার জন্য আমি এত জিনিস অর্ডার করে দিয়েছি, অ্যামাজন থেকে 3-4টা অর্ডার করা আছে, তারপরে মিশো থেকে অর্ডার করা, ফ্লিপকার্ট, মিন্ত্রা, তারপরে আমি সবাইকে জিজ্ঞাসা করে যাচ্ছিলাম যে প্রাইম আছে কিনা, প্রাইমে তো একদিনই পাওয়া যায়, কিন্তু সবার কাছে প্রাইম নেই, একজনের কাছে পেলাম, তো সে বললো সেও অর্ডার করে রেখেছে, তারটাও কি জানি কি প্রাইম নিয়েছে, আসেও নি। তো যাই হোক, আমার মিশো থেকে চলে এসছে, আমি 3টা অর্ডার করেছিলাম মিশো থেকে, তো 3টাই চলে এসেছিলো, তো আমি 2টা নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওটা একটা চুড়িদার ছিল, লং চুড়িদার আমি পরবো না, তার জন্য আমি বললাম যে সারারা পরবো, তো সারারাটাই নিয়েছি। আর হ্যাঁ, এখানে সেট আপও করে নিয়েছি ভিডিও করার জন্য। আর মানে আমি খুবই টেনশন ছিলাম কালকে থেকে, যে আমার জামা কাপড় আসছে না, আমি পরবোটা কি। আর মেকআপ আর ড্রেসের সাথে কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে না, মেকআপের সাথে কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে না। বিয়ের দিন আমার মা এত তাড়াহুড়া করছে, কোনো ভালো মতো ভিডিও করতে পারেনি, আর জানি না কেন মেকআপটাও খুব বাজেই হয়েছিল। এখন আর বেশি কথা বলবো না, আগে এখন আমি ব্রাশগুলো শুকাই আর একটা ভিডিও। যাই হোক, তো চলো আগে এইসব কাজ করি, তোমাদেরকে দেখাচ্ছি। আর ঘর দুয়ারের অবস্থা বাজে আছে, আমি ঠিক করছি আস্তে আস্তে, কালকে হয়তো ঠিক হয়ে যাবে। তো চলো, আমি হাত ব্যথা হয়ে গেলো আর কথা বলতে পারছি। দেখো 2টা পার্সেল এসছে মিশো থেকে, এই যে একটা আর একটা, তো এগুলো তোমরা পরবর্তীতে দেখতে পাবো। মুখের অবস্থা তো এখন খুবই খারাপ হয়ে আছে, তো এখন আমি নিব হচ্ছে আইস ওয়াটার ডিপ নেব। তো আমি এখন বাটিতে বরফ জল দিয়ে রেখে এসেছি, ওটাই এখন নিব, কারণ মুখটা একটু জাস্ট ফুলে, মানে একদম যায় না কেন, আমার তো ফোলা ফোলা লাগছে একটু, যা মুখটাকে ঠিকঠাক করতে হবে। আর এগুলো হচ্ছে স্ট্রেসের জন্য আর না ঘুমিয়ে জন্য। তো চলো এখন আইস ওয়াটার ডিপটা আমি নিয়ে, এখানে বরফ জল নিয়ে নিয়েছি, তো এটাতেই আমি মুখটাকে ডুবাবো। সো এখন আমার আইস ওয়াটার ডিপ নেওয়া হয়ে গেছে, এবার মুখটুকু আমি মুছি। আর এটা নেওয়ার পর মেকআপটা সত্যি খুব সুন্দর হয়, একবার সবাই ট্রাই করে দেখো। এখন 6টা মতো বাজতে চললো, এখন পর্যন্ত আমার মেকআপ হয়নি, আমি ক্রিম টিম মেখে এখন রিল করছিলাম, আগে ট্রানজিশন ভিডিওর আগেগুলো করে নিচ্ছিলাম। তো এখন পার্সেলটাও খুলেছি আমি, আমার 2টো জামা, তো একটা তো স্লিভলেস, একটা এসছে ওটা মোটামুটি, তো ভাবছি ওটাও পরতে পারি, কিন্তু আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছি যে কোনটা পরবো, তোমাদেরকে দেখা যাচ্ছে কোনটা পরলে ভালো হবে। আরও আমি একটা মেরুন কালারের একটা করেছিলাম, ওটা আসলে বেশ ভালো হতো, মিশোতেও ছিল, তবে ওইটা অর্ডার না করে ওটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম, তাই অ্যামাজনেই আসার কথা ছিল, কিন্তু দেখছি মিশো এত ভালো, মানে নাম রেখে দিয়েছে আমার। এই দেখো, এটা একটা স্লিভলেসটা,
তো এটা স্লিভলেস, এই জামাটাতেই কাজ আছে। আর এটা ওড়নাটা, এগুলো পরে না দেখালে হবে না। প্যান্টটা তো সিম্পলই আছে। আর এটার জামাটা দেখো, আমার মনে হচ্ছে এটা পরলেই বেটার হবে। স্লিভলেসটা যদি হাত যদি ঠিকঠাক থাকে তাহলে পরে নেবো ওটা। এটার দাম 1082 বোধ হয়। এটার দাম মনে হয় 1000 টাকা। হ্যাঁ, দুটোর প্রাইসই আমি বলে দিলাম। আর হ্যাঁ, এই দুটো প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারো। আর এখন আমি আগে ট্রায়াল দেওয়ার আগে মানে কোনটা পরবো বুঝতে তো পারছি না। আর হ্যাঁ, ইয়াররিংও পরার আছে। ইয়াররিং মাস্টার কালারটা পরলে ইয়াররিং আমি পেয়ে যাবো তনুশ্রীর কাছে। আমি ওর কাছে দেখেছি একটা ভালো ইয়াররিং আছে, আমার কাছেও আছে, বাট ওটা একটু আলাদা। ওটা তো পরিনি, আমারগুলো তো পরে নিয়েছি। তো এখন আমি আগে ট্রায়াল দেওয়ার আগে আমি ভাবছি মেকআপটা করে নিই, একবার মেকআপটা করে নিই, তারপর দুটো পরে নিব। পরে নিয়ে আমার ট্রানজিশন শ্যুট করে তারপরে যাব। কারণ হ্যাঁ, বাড়িতে মা নেই, আমাদের দুপুরবেলাও নিমন্ত্রণ ছিল ওখানে লজে। তো আমি আর যাইনি, মা গেছে খেতে, মা এখন পর্যন্ত আসেনি। মা আসলে রেডি হলেই বলবে চল চল চল, তাড়াহুড়া করবে। তো তার আগে আমি মেকআপটা করিনি শান্তি মতো। আমি এখন ভাবলাম যে মেকআপ করার আগে একটু ট্রায়াল দিয়ে দিই। আর এখানে দেখো, এটা ফার্স্ট এডটা পরে নিয়েছি। ফার্স্ট এডটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর চলে আসবে। এটার হাত আছে, ঠিক আছে। এই ভিডিওটা করার জন্য স্পেশালি আমি তনুশ্রীকে ডাকলাম, আর ওর কাছ থেকে কানেরও নিব বলে। তো একটু দেখা তনুশ্রী, এখানে এই সাদাটা পরেছি, হিল দিয়ে পরলে আর বেশি ভালো লাগবে। আর জামাটা তো খুবই সুন্দর, সিম্পলের মধ্যে খুবই সুন্দর। আর এই যে ওড়নাটাও সুন্দর। আর ওড়নাটার হ্যাঁ টার্সেল আছে, এটারও আরেকটা পরে নিয়েছি। এটা অনেক কষ্ট করে পরেছি কারণ হচ্ছিল না। তো এটা এরকম, পিছনটা এরকম, জামাটা উপরটা আর সাদারা নিচে, আর ওড়নাটার এটা। আর এটারও টার্সেল আছে, টার্সেলই তো বলে এটা। হ্যাঁ, তো এই যে এরকম। তা আমি এবার পুরো 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 কনফিউশনের মধ্যে আছি যে কোনটা পরবো, এটা পরবো না ওটা পরবো। কারণ দুটোই খুব সুন্দর। আর হলুদ, এটা হচ্ছে হলুদও না আবার মাস্টার্ড কালারও না, মানে একটা লাইট হলুদ। আমি বুঝতে পারছি না এখন কোনটা পরা যায়। তো এখন দেখি, সবাইকে দেখিয়ে তারপরে ডিসাইড করবো। আর হ্যাঁ, তোমরাও কমেন্টে জানাও যে কোনটা পরলে বেশি ভালো লাগতো, ঠিক আছে। তো আমাদের জামা ফাইনাল করা হয়ে গেছে, এই জামাটাই পরলাম। ওই জামাটা খুবই 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 সিম্পল। তো এটা একটু বিয়ে বাড়ির স্টাইলের হচ্ছে, একটু স্টাইলিশও। এবার আমি কানের নিয়ে কনফিউশনের মধ্যে আছি। এখানে কানেরটা দেখা, এই দুটো কানের নিয়ে কনফিউশনের মধ্যে আছি যে কোন কানেরটা পরলে ভালো লাগবে। এখানে দেখো, তোমরা বলো কোনটা কানের ভালো লাগছে। তা আমরা তো লম্বাটা চুজ করেছি আমরা দুজনই, তো এটাও ভালো লাগছে, কিন্তু জামার সাথে এইটা বেশি ভালো লাগছে। তনুশ্রীর আরেকটা কানে ছিল, ওটা বেশি ছোট হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে না। হলুদটা একবার পরে দেখবো নাকি কেমন যাচ্ছে, পরে দেখো আগে। হলুদটা দেখি, এটাও পড়তে পারি। মানে এখন কনফিউশনের মধ্যে আছি, দেখি বাকি সিলেক্ট করে তারপরে মেকআপ করে তোমাদের সাথে কথা বলবো। তো আমি এখানে আমার আই মেকআপটা একটু দেখো। এখানে এই টিপগুলো দিয়েছি, এখানে পাথরের মতো দেয়, কিন্তু আমি এখানে টিপ দিয়ে দিয়েছি। কেমন লাগছে আমি জানি না, বাট এখানে এই কানেরটা পরেছি, এই কানেরটার সাথে এটাই যাচ্ছে। আর এবার আমি চুড়ি পরবো। রেডি হয়ে গেছি, জানি না কেমন লাগছে আমাকে। তো জাস্ট তনুশ্রীকে বলবো দেখাতে। এটা ইয়াররিংটা পরেছি তনুশ্রীর। এখানে এরকম করে সেজেছি, কেমন লাগছে এবার বলো। এবার একবারে গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে দেখো, চলো এবার যাওয়া যাক। এখানে আমার মাও রেডি হয়ে গেছে, আর খোপাটা হচ্ছে তনুশ্রী আর কাকিমা মিলে করেছিল, আর মাকে আমি সাজিয়েছিলাম। তো বেশ ভালোই লাগছিল, মাকে রেডি হয়ে গেছি। এবার যাই, 8:30 মতো বাজে। আর থ্যাংক ইউ তনুশ্রী হেল্প করার জন্য, অনেক অনেক। আর বিছানার অবস্থা এরকম, খুবই বাজে হয়ে আছে। দেখি একটু মিমি, তুই সাজিস নি কেন? কানের কই? ওই কার সঙ্গে ছিল? ও আসলে ইয়ের সঙ্গে
ভালো লাগছে আজকে। ফাইনালি চলে এসছে, দেখি দেবদত্তা না দেবকুণ্ডু চলে এসছে, যাকে আমরা বিয়ে থেকে পরিচয় হয়েছিল। আর এখনো মানে ভাই আসেনি বা আমার মামিরা আসেনি এখনো। একটা মামি এসে যাদেরকে তোমরা দেখলাম, আর এখন দেবকুণ্ডু আছে পাশে, আর কেউ নেই। তো এখন ওর সাথে আমি চলে এসেছিলাম মোমো খেতে, কিন্তু মোমোর লাইন অনেক বড় ছিল। তারপর চিকেন পকোড়ার লাইনে চলে এসেছিলাম, তো দেবকুণ্ডুই আমাকে এনে দিল। আমি ওই দিন 2 প্লেট চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো এই মামার যার বিয়ে তারই মা, এটা দিদাটা। আর এখানে মামির সাথেও দেখা করে নিলাম। তারপর আমরা সবাই মিলে ছবি টবি তুলছিলাম এখানে। এরপর পুরো এরিয়াটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কেমন সাজিয়েছে না সাজিয়েছে। এরপর আমাকে দেবকুণ্ডু মোমো এনে দিয়েছিল। আর পরে দেখো আমার ভাইও চলে এসেছিল। মামির সাথে দেখাও করে নিয়েছি। এবার আমরা দেখি একটু ফটো তুলি, তারপর কি করি, তারপর দেখা যাক। এত লেট হলো কেন বিবেক? লেট বলতে মায়ের জন্য লেট হয়েছে, মা সাজছিল। এটা সব মায়ের, এটা কিছু বলা। আমার সব মাসি আর মামিরা ফুচকা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। তাড়াতাড়ি চলে আসতে হবে, তাই না? এই আমি ভিডিও করি, যে ইউটিউবে ভিডিও করি না। হ্যাঁ জানোই না, তাহলে দেখবা, তুমি ভিডিওতে দেখবা। তুমি ওই কাকুকেই নিয়ে এসছো? বাপরে বাপ, যার কাছে খাও তাকেই নিয়ে এসছো। যা আমাকেও একটা দিয়েন, আমাকে দেন না রে বাটি। কেমন ভাই, কেমন ভাই আমার মামি। ঠিক আছে, আমরা এখানে এখানে মা আর বড় মামি মোমো খেতে এসেছিল, কিন্তু মোমো শেষ। আর এখানে দেখো কত লোক মোমো খেয়েছে। আর এখানে আমরা সবাই, এখানে দেখো একে অপরের ফটো তোলা হচ্ছে, কিছু করার নেই। আর এখানে দেখো মোমো তো শেষ, তারপর কফিও শেষের পথে ছিল, তো তার জন্য কফিটা খেয়ে নিয়েছিলাম আমি। আমরা এখন দাঁড়িয়ে আছি খাবারের জন্য, বাট জায়গা নেই। কোনো কন্যাযাত্রী খাচ্ছে, আমাদের জায়গা নেই খাবারের মতো। মা একটা মাসে দাঁড়িয়েছিল, কিন্তু ওরা কিছু না বলেই দাঁড়িয়েছিল, তো আমাদের জায়গা নেই। আমরা খেতে পাচ্ছি না, তার জন্য আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, চুরি করে নিয়েছি আইসক্রিম। এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, আমরা কারাকারি করছি আইসক্রিম। মা নিশ্চয় যাবে না। আমার দিদা খেয়ে নিয়েছে। বলো খাবার কেমন দিদা? ও মেয়ে দিদা, খাবার কেমন? খুব ভালো হয়েছে। তুমি তো খেয়ে নিলে আমাদেরকে ছেড়ে ছেড়ে। আমরা এখন বসে আছি খাবারের জন্য, বা খাবারের জল শেষ, পাতা শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। দুর্নাম করছি না, এটা হতেই পারে, যে কোনো বিয়ে বাড়িতেই হতে পারে। কি বলছিস? যাই হোক, এখন আমরা খাবো। এখানে সমস্ত লোকজন বসে আছে, আর এই সব লোকজন কিন্তু কন্যাযাত্রী, আর আমরা বাড়ির লোক। কন্যাযাত্রী অনেক ব্যাচ খেয়ে নিয়েছে। কন্যাযাত্রীকে এটা আমাদের লাস্ট, ঠিক আছে? তো এখন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে, তো এবার আমরা তোরা খেতে পাচ্ছিস? ভালো লাগছে? এই মেয়েগুলো অনেকক্ষণ ধরে না খেয়েছিল। খা ভালো মতো খা, বুঝলি? খা। খাও মামি, খাও, অনেকক্ষণের অপেক্ষা। বিবেক, অল দ্য বেস্ট। সৃজনী খা, জলই খেয়ে গেলি সৃজনী। কেমন লাগলো? তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। বাকি ব্যাচ, আমাদের গ্রুপের বাকি ব্যাচদের খাওয়া হয়নি। আমাদের বাচ্চা পার্টি আর বড় কয়েকজনের খাওয়া দাওয়া হয়েছে, বাকি আমার বড় মামা বড় মামি সবাই আছে, তাদের খাওয়া হয়নি। আর মোটামুটি লোক শেষের পথে। দেখো লোকজন বড় বউ ফটো তুলছে, আর তোমাদেরকে এবার দেখায় যে মানে এরিয়াটা কেমন। ঠিক আছে, খুবই সুন্দর। এটা মালদার মধ্যে একদম প্রপার জায়গাতে, মানে থানার সামনে। এটা ইউথ ক্লাব লজটার নাম, মানে পুরো মাঠ আছে, এবার লজের সাথে যুক্ত। খুবই ভালো একটা জায়গা, আর তোমাদেরকে এবার দেখাই যে এরিয়াটা এরকম। এখানে বড় বউ ছবি তুলছে, আর এখানে হচ্ছে জলকল বিল্ডিং। এটা হচ্ছে জলকল বিল্ডিং, আর এখানেই আছে সামনে থানা, ইংলিশ বাজার থানা।
আর এরিয়াটা হচ্ছে এরকম, এখানে খাওয়া দাওয়া হচ্ছে অনেক ফ্ল্যাটে। ভোজের পরে খেতে বসে। কি বলছিস বল মিমি? ভোজের পরে খেতে বসে। কেন কেন? এত ভিড় ছিল তার মধ্যে বল পাতা শেষ। তার মধ্যে পাতা শেষ, তারপরে অনেক কিছু শেষ হয়ে গেছিল। তাই তাই টাইমটা শুধু দেরি হয়ে গেল। হ্যাঁ এটাই। আর একটু বল। টাইমটা- টাইমটা দেরি হলো এই জন্যই, কারণ কিছু পাতা শেষ হয়ে গেছে, এত ভিড়। হ্যাঁ এত ভিড় তার জন্য, শেষের জন্য তো ঠিক আছে, ওটা অ্যাডজাস্টেবল তাই না? হয়ে গেল। তোর কি হলো? ওটা কাকুর বিয়ে। কি বোন এখন আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, দেখো। থ্যাংক ইউ। আরেকবার। লজের এখানে খুব সুন্দর সুন্দর ফুল লাগানো আছে, মানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, যে তোমাদেরকে দেখা শেয়ার করি। তো এখানে দেখো এটা কি গাছ, এটা খুব সুন্দর আছে। তারপরে এই জায়গাটাতে যেতে দিবে না, এই জায়গাতে যেতে দিবে না, না তো যেতাম। ওখানে দেখো এই গাছটা, আর নিচটাতেও দেখো কত সুন্দর গাঁদা ফুলের গাছ। আর এই জায়গাটা সব থেকে খুবই সুন্দর লাগে। হাই গাইস, তো এখন বাজে কটা বাজে রে এখন? তো এখন বাজে 1টা মতো, আর আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন বড় মামিরা খাচ্ছে, তাই জন্য আমরা এখানে বসে আছি। আর কন্যাযাত্রী সবাই চলে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখানে আমার 2 বোন ফুল টুল ছিটছে, যেমন বাচ্চারা করে, তোমাদেরকে দেখাই। আর সত্যি মেকআপটা খুব সুন্দর লাগছে। এখানে আমার ভাই, এই যে আমার ভাই। কিছু বলবি তুই? না। কেমন খেলি সেটা বল। সুপার সুপার এখানে মামি মা সুপার খাওয়া আর দাওয়া এই যে ফাঁকা হয়ে আছে। আমরা লাস্ট ব্যাচ, মানে মামি আর মামাও বসেছে, নতুন মামি আর মামাও বসেছে খেতে। এবার তোমাদেরকে দেখা আমার বোনগুলো কি করছে। কি করছিস? এগুলো ফুল টুল ছিঁড়ে ছেঁড়াই ছিল তো, ওগুলো করার কি আছে? এখানে একটু তুলে আমি খেতে পারলা? দারুণ হলো দারুণ এত মাংস দিয়েছি আমরা খেয়েই শেষ করতে পারছি তাই আমাদের বলো কত কেন ওই যে ঠান্ডা লেগে গেছে আরো উঠবা না? আরো খাবা নাকি? আরেক ব্যাচ খাবা? আরেক ব্যাচ বাড়িতে খাওয়া দেই স্পেশাল তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আমরা এখন মণিমামার গাড়িতে বাড়ি যাচ্ছি, আমাদেরকে ছেড়ে দিবে সবাইকে। এই যে তো আমাদের বিয়ে বাড়ি, গুড্ডু মামার বিয়ে এখানেই শেষ। আর খুবই সুন্দর সাজিয়েছিল বলতে গেলে, দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা। তো চলো এবার আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলবো। হ্যাঁ ক্যামেরা হয়নি, চলো। এভরিওয়ান, আজকে হচ্ছে 9 তারিখ, আর এখন সকাল সকাল তো বলবো না, দুপুরই। তো দুপুর 12:30 12টা মতো বাজে। তো কালকে তো তোমরা দেখেছিলে যে আমরা রিসেপশনে গেছিলাম, তারপর ওই 1:30 বা 2টো 2:30টার দিকে এসেছিলাম বাড়ি। আমাদেরকে মণিমামা ছেড়ে দিয়েছিল। আর আসার পর আমি কিন্তু ঘুমোইনি, তারপর ভোর অবধি, হয়তো 6টা 6:30 অবধি আমি ভিডিওই করছিলাম, রিল করছিলাম, অনেক কটা করেছি, সেটা তোমরা আস্তে আস্তে অবশ্যই দেখতে পাবে। আর এই জন্যই করছিলাম, কারণ পরে যদি আমি ছেড়ে দিতাম তাহলে আর হতো না, কারণ আমার মিশোর যে জামার সারারার যে 2টো সারারা নিয়েছিলাম, ওটার হলটা শ্যুট করার ছিল। তো ওই দুটো পরে আমি করে নিয়েছিলাম, একবারই করে কমপ্লিট করে দিয়েছিলাম আমি, আর আমি রাখতে চাইনি। যদি এবার রেখে দিতাম, আবার মেকআপ করো, আবার এই করো, তো অনেক ঝামেলা হতো, তার জন্য আমি একবারই করে নিয়েছিলাম। আর ঘুমও পাচ্ছিল না তখন আমার, সেই জন্যই। কারণ দেরি করে খেয়েছি এক, তো তার মধ্যে খাবারটাও মানে দেরি করে খেলে আমার ওরকম করে মানে হয় না, ঘুমটুম আসে না, আর শরীরের জন্য বলতে গেলে ভালো না। তো ওই জন্যই আমি লেট করে ঘুমিয়েছিলাম, আর ভিডিও করেই ঘুমিয়েছিলাম। ভাবলাম যে আবার ছেড়ে দিব তো আর হবে না, তো করে টোরে তারপরে 6:30 7টার দিকে আমি একবারই দাঁত মেজে আবার ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে তারপরে 10টা 10:30টার দিকে উঠলাম। তো উঠে আবার একটু ব্যাংকে গেছিলাম, ব্যাংকে একটু কাজ ছিল আমার। তো ওখানে গিয়ে কাজ টাজ করে এসে এখন তোমাদের সাথে কথা বলছি। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ বলো যে আমার দুটো লুক কেমন হয়েছিল, ওয়েডিংয়ের লুকটা, রিসেপশনের লুকটা কেমন হয়েছিল। জানি মোটামুটি ওয়েডিংয়েরটা আমার ঠিক পছন্দ হয়নি, কিন্তু রিসেপশনের যে সারারাটা এসছে মিশো থেকে, মানে মিশো থেকে এত ভালো আসবে আমি তো ভাবতেই পারিনি। আর হ্যাঁ, সবাই আমাকে কমপ্লিমেন্ট করেছে যে খুবই ভালো লাগছে ড্রেসটা, আর আমাকেও ভালো লাগছিল। তো ওয়েডিংয়ের মেকআপটা জানি না, মেকআপটা ভালো হয়নি, আমার তো ভালো লাগছে না ফটো দেখার পর, আর ফটোও তুলতে পারেনি ভালো মতো করে। তো কিন্তু রিসেপশনটা সত্যি খুব ভালো হয়েছে, সারারাটা মানে আমাকে জাস্ট ওয়াও করে দিয়েছিল। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই রাখছি, আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো।